আধ্যাত্মিকতার পীঠস্থান আমাদের ভারতবর্ষ। প্রাচীনকাল থেকেই তার নিদর্শন ইতিহাসের পাতায় বিদ্যমান। কোন ছোটবেলায় সিনেমায় প্রথম দেখেছিলাম স্বামীর প্রাণ ভিক্ষায় সহধর্মিণীর জলের বাঁক নিয়ে পথচলা বাবা তারকনাথের উদ্দেশ্যে। বহু বছর পর জীবনের পাঠশালায় একই গল্পের পুনরাবৃত্তি। তবে গল্প নয়, একেবারে বাস্তব। আপন পুত্রকে মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পিতা যখন বড় বড় হসপিটালের ডাক্তারবাবুদের কাছে হতাশ হন, তখন তার শেষ অবলম্বন সেই আধ্যাত্মিক শক্তি। তার মনের বিশ্বাস দেবাদিদেবের আশীর্বাদ প্রার্থনা একমাত্র উপায়। তিনিই পারেন তার প্রিয়তম পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তারকেশ্বর মন্দিরের দেবাদিদেবকে তিনি স্মরণ করেন এবং মনে মনে বলেন তার পুত্র সুস্থ হয়ে উঠলে তিনি তার নিবাস গুসকরা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তারকেশ্বরে প্রণাম খেটে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন। বাবা মুখ তুলে চেয়েছেন তার পুত্র সুস্থ হয়েছে। একেবারে সুস্থ পুত্রকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করছেন। তবে তিনি কিন্তু তার মানতের কথা ভোলেননি। তাই এই শ্রাবণের শুরুতেই তিনি সস্ত্রীক পথে নেমে প্রণাম খেটে তারকেশ্বর অভিমুখে চলেছেন। সূর্য ওঠে অস্ত যায়, তিনি প্রণাম খেটে চলেন। গতকাল সন্ধ্যায় তিনি এসে পৌঁছেছিলেন বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দিরে। আমার নাম সন্দীপ মণ্ডল। আমার বাড়ি রায় রামচন্দ্রপুর বনগ্রাম। আমি রায় রামচন্দ্রপুর বনগ্রামের বাসিন্দা। আমার ছোটোবেলায় আজ থেকে 6 বছর আগে আমার ছেলে বড় পুত্র ওর খুব শরীর অসুস্থ হয়। বর্ধমানে হসপিটালে দেখায়, বিভিন্ন জায়গায় দেখায়, কোথাও রোগ ধরতে পারেন নাই। কখনো বলছেন থ্যালাসেমিয়া, কখনো ব্লাড ক্যান্সার, কখনো চিকেনগুনিয়া, নানা রকম রোগ বলছিলেন। কিন্তু পরে আবার দেখা গেল যে বলছেন যে আমার ছেলের প্লেটলেট 25,000, যেখানে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ দরকার। দিয়ে আমি বললাম ডাক্তারবাবু কী হবে? দিয়ে বলে ঠাকুরকে ডাকো, আর কিছু করার নাই এখন। বোন মেরো করা যাবে না, বোন মেরো করলে সব রক্ত বেরিয়ে যাবে। দিয়ে উনি বললেন, উনি সেই অবস্থায় আমি বাবা তারকেশ্বরে ভোলানাথের কাছে মানত করলাম, ওখানে গিয়ে ধন্য দিয়ে পড়লাম যে বাবা আমার ছেলে যাতে ভালো হয়ে যায়। মামা আমি এই ঘর থেকে রতন্তী মায়ের এখান থেকে আমি দণ্ডি খেটে আমি দণ্ডি খাটবো, তোমার ওখানে তারকেশ্বরে যাব, ওখানে গিয়ে তোমার মাথায় আমি জল ঢেলে আসবো, বাবা আমার ছেলেকে বাঁচিয়ে দিন। তা বাবা আমার ডাকে কথা শুনেছিল। তাই 5 বছর পর 5-6 বছর পরে আমি এই মানত দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি। এখানেও বাবাকে জল ঢেলে কালকে রওনা হব আমি তারকেশ্বরে। এইভাবেই দণ্ডি কেটে পায়ে হাতে চলে আমি এইভাবেই দণ্ডি কেটে যাবো তারকেশ্বর। এই 108 মন্দিরে আজকে এসে পৌঁছেছি। এই মন্দিরেতেই ওনারা একটু আমার থাকার ব্যবস্থা করেছেন। এই আপনার কার্জন গেটের এই ধার দিয়ে হয়ে তেলিপুকুর দিয়ে হয়ে সদরঘাট থেকে বাঁকুড়ার মধ্যে আরামবাগ লাইন জামালপুরে। রাত্রিকাল বিশ্রাম নিয়ে পরদিন সকালে প্রতিদিনের মতো একইভাবে তিনি তার যাত্রা শুরু করেন। পথে শত বাধা অতিক্রম করে তিনি এগিয়ে চলেন নির্দিষ্ট অভিমুখে, শীর্ণ দেহে বজ্রসম কঠিন মনোবল নিয়ে। আপনারা সকলে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যেন এই ধর্মপ্রাণ মানুষটি তার মানত পুরো করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন। দেবাদিদেবের করুণা
ভক্ত সন্দীপ মণ্ডলের জীবনে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক।